বন্ধুরা, আজকের গল্প দুষ্টু কাকের পাঠশালা। মুকুন্দপুর জঙ্গলে এক টুনি পাখি ছিল, আর ছিল তার দুই ছানা। আর অন্যদিকে ছিল বনের রাজা সিংহ মহারাজ ও আরও অন্যান্য পশু পাখিরা। আর ছিল এক দুষ্টু কাক। না, এভাবে কিছুতেই চলতে পারে না। কিছু তো একটা করতেই হবে আমাকে। কিন্তু কি করা যায়? এই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যাই, এই বুদ্ধিটাকে কাজে লাগাই। যাক বাবা, ভালোই কাজটা মিটে গেল। এবার শুধু সুযোগের অপেক্ষা। হা হা হা। আসুন সবাই আসুন, নিজেদের ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। কাকের এমন চিৎকার শুনে সেখানে টুনি এসে হাজির হয়। এই যে কাক ভায়া, এমন করে কেন চেঁচাচ্ছ? কিসের ভবিষ্যৎ? কার ভবিষ্যৎ? কেন, বোর্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছ না? হ্যাঁ গো কাক ভায়া, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো পড়াশোনা জানি না। হ্যাঁ, এটাই তো, তোমরাও মূর্খ আর তোমাদের ছেলে মেয়েদেরকেও মূর্খ বানিয়ে রাখো। তাই তো আমি পাঠশালা খুলেছি গো। তাই তোমাদের ছেলে মেয়েদের যদি মানুষের মতো মানুষ করতে চাও, তাহলে আমার পাঠশালায় পাঠিয়ে দাও। আচ্ছা কাক ভায়া, ঠিক আছে, আমি কাল আমার ছানাকে নিয়ে সকাল সকাল তোমার কাছে চলে আসবো। এই বলে টুনি তার বাসাতে চলে যায়। পরের দিন সকালবেলা টুনি তার ছানাকে নিয়ে কাকের কাছে এসে হাজির হয়। এই যে কাক ভায়া, আমি আমার ছানাকে নিয়ে চলে এসেছি। তুমি আমার ছানাকে ভালো করে পড়িও। এই যে টুনি, তুমি একদম চিন্তা করো না, তোমার ছানাকে আমি খুব ভালো করে পড়াবো। আরেকটা কথা, তুমি কিন্তু রোজ তোমার ছানাকে দেখতে আসবে না, তাহলে কিন্তু তোমার ছানা পড়াশোনা বাদ দিয়ে তোমার সঙ্গে যেতে চাইবে। তুমি বরং 1 মাস পরে এসো। আর একটা কাজ করো টুনি, তুমি এই খবরটা সারা জঙ্গলে ছড়িয়ে দাও। ঠিক আছে কাক ভায়া, আমি তাহলে এখন আসি। আমি তাহলে 1 মাস পরেই আসবো আমার ছানাকে দেখতে। এরপর টুনি তার ছানাকে কাকের বাসায় রেখে সে উড়ে চলে যায় টুনার বাসায়। আরে টুনি যে হঠাৎ আমার বাসাতে, তা কি মনে করে? এই যে টুনা বোন, তুমি তোমার ছানাদের মানুষের মতো মানুষ করতে চাইলে তুমি আজই কাক ভাইয়ার পাঠশালাতে যাও, আর সেখানে গিয়ে তোমার ছানাদের দিয়ে এসো। আমাদের ছানা পড়াশোনা না জানলে ওরা তো মূর্খ হয়ে থাকবে। তাই তো আমি কাক ভাইয়ার পাঠশালাতে দিয়ে এলাম আমার ছানাকে। টুনা বোন, তুমি তোমার ছানাদেরকে ওই পাঠশালাতে দিয়ে আসতে পারো, ওরা ওখানে পড়াশোনা করবে। ঠিক আছে টুনি, তুমি যখন বলছো, তাহলে আমি একবার কাক ভাইয়ার বাসায় গিয়ে দেখা করে আসব আর কথা বলে আসব। টুনা বোন, এখন তাহলে আমি আসি। টুনি টুনাকে এসব কথা বলে সে তার বাসায় ফিরে যায়। এই যে কাক ভায়া, আমাকে টুনি বলল তুমি নাকি পাঠশালা খুলেছ, আর সেখানে নাকি পাখির ছানাদেরকে তুমি পড়াশোনা শেখাচ্ছ। তা তুমি কি আমার ছানাদেরকে পড়াশোনা শেখাবে? হ্যাঁ টুনা, নিশ্চয়ই শেখাবো। তুমি আজই তোমার ছানাদের নিয়ে এখানে চলে এসো। কিছুক্ষণ পর এই যে কাক ভায়া, এই হলো আমার 2 ছানা। আমি এদেরকে তোমার কাছে দিয়ে গেলাম। এবার এদের খুব ভালো করে পড়াশোনা শিখিও তুমি। এই যে টুনা, তুমি একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আর শোনো, তুমি ঠিক 1 মাস পরে এসে তোমার ছানাদের নিয়ে যেও, কারণ কিছুদিন পর পর তুমি দেখা করতে এলে ওরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বায়না করবে। আচ্ছা কাক ভায়া, আমি তাহলে এখন আসি। আমি তাহলে ঠিক 1 মাস পরেই আসব। আজ 1 মাস হতে চলল। আজ তোদের মা বাবা তোদের নিতে আসবে, আর আজই তোরা আমার পেটে যাবি। হা হা হা। আজ তোদের নরম নরম মাংস আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো, আর আমি এখান থেকে পালিয়ে যাব। হা হা হা। এরপর সেই দুষ্টু কাক টুনির ছানা ও টুনার ছানাদের খেয়ে সে ওখান থেকে পালিয়ে যায়।
দুষ্টু কাক পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওখানে টুনা ও টুনি এসে হাজির হয়। টুনা ও টুনি কাকের বাসায় এসে দেখে কাক সেখানে নেই ও তাদের ছানারাও সেখানে নেই। এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। তারা আরও ঘাবড়ে যায় যখন তারা দেখে কাকের বাসায় অনেক রক্ত পড়ে আছে। তখন টুনা ও টুনি বুঝে যায় কাক তাদের ছানাদেরকে খেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এরপর টুনা ও টুনি অনেক কান্না করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আরে এই রাস্তার ধারে এই জায়গাটা তো অনেক সুন্দর, মনে হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল আছে। আমি এখানেই আজ থেকে মরণ কুয়ো হয়েই থাকবো। আর যে মানুষ এই রাস্তা দিয়ে যাবে তাকেই আমার শিকার বানাবো। সেই দিনের পর থেকে সেই ডাইনি বুড়ি সেই রাস্তার পাশে মরণ কুয়ো হয়েই থাকতে লাগলো। এরপর যে ওই মরণ কুয়োর পাশ দিয়ে যেত তাকেই ওই মরণ কুয়ো থেকে ওই ডাইনি বুড়ি অদ্ভুত আওয়াজ দিয়ে ডাকতো। যে ওই ডাক শুনে মরণ কুয়োর কাছে যেত ডাইনি বুড়ি তাকেই ওই মরণ কুয়োয় টেনে নিত। আস্তে আস্তে এই মরণ কুয়োর কথা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। এই যে মালতী, তুমি কি শুনেছ ওই মরণ কুয়োর কথা? কি ভয়ঙ্কর! এইভাবে ছড়িয়ে পড়ল সেই মরণ কুয়োর কথা সবার মুখে। গ্রামের মানুষ রাগে দুঃখে একদিন তারা সবাই মিলে চলে গেল এক তান্ত্রিক বাবার কাছে। গ্রামের মানুষ সেই তান্ত্রিক বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। এরপর তান্ত্রিক বাবা গ্রামের মানুষদের বলল, এই যে তোমরা শোনো, তোমরা আর চিন্তা করো না, আমি তোমাদের এই সমস্যার সমাধান আজই করে দেব। আসলে ওই মরণ কুয়োর মধ্যে থাকে এক মহা শক্তিশালী ডাইনি। তাকে হারানোর সাধ্য কারোর নেই। আমার কাছে একটা উপায় আছে। আমি তোমাদের এক মন্ত্রপুত মশাল দেব, আর সেই মশাল নিয়ে তোমরা ওই কুয়োর গায়ে আগুন লাগিয়ে দেবে। তবেই ওই ডাইনি ওই মন্ত্রপুত আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এরপর গ্রামের সবাই ওই তান্ত্রিক বাবার দেওয়া মন্ত্রপুত মশাল নিয়ে ওই কুয়োর কাছে যায় ও তারপর ডাইনির ওই মরণ কুয়োয় আগুন লাগিয়ে দেয়। আর সাথে সাথেই ডাইনি বুড়ি বেরিয়ে এসে মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর ডাইনি আগুনে পুড়ে সেখানেই মারা যায়। তারপর গ্রামের মানুষ ডাইনির সেই মরণ কুয়োর হাত থেকে রক্ষা পায়। তাদের আর কোনো ভয় থাকে না।